আমি এই কষ্ট রাখতে পারছি না। উনি সারা জীবন আমলিক করে গেছেন, আমরা এ যাবৎকাল কিছু বলি নাই। আপনারা সবাই এটা মেনে নিলেন মন থেকে, হয়তো মানতে পারেননি, কিন্তু তারপরে আমরা সবাই আসছি। আপনাদের কাছে একটা অনুরোধ, যে দিনের পর দিন আমরা এইভাবে নিষ্পেষিত, আমাদের কোনো থাকছে না। আমরা খুব কষ্ট পাচ্ছি যে আজকে আমরা আমাদের রাষ্ট্রীয় বন্ধ থাকা সত্ত্বেও আমরা আমাদের নেত্রীর জানাজায় যেতে পারলাম না। এই কষ্টটা আমরা রাখতে পারছি না। আপনাদের সকলের কাছে আমরা এটা সবিনয়ে জানাচ্ছি যে এটা কি আমরা মনের থেকে কি আপনারা কেউ মেনে নিতে পারতেছেন? না। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি না না আপনারা বলেন, সবাই কি মেনে নিতে পারছেন? না না না। আমি এখন খালিশপুর থানায় যাচ্ছি, আমি এই কষ্ট রাখতে পারছি না। সারা দেশ কাঁদছে, আর আমরা এখানে বসে বসে, আমরা টিচার এখানে বসে আমরা অফিস করছি। উনি সারা জীবন আমলিক করে গেছেন, আমরা এ যাবৎকাল কিছু বলি নাই। উনি আমাদেরকে নিষ্পেষিত করেছেন, আমরা বিএনপি করি, আমরা জামাত করে হুজুরকে নিষ্পেষিত করেছেন, আমরা কিছু বলি নাই দিনের পর দিন। কিন্তু উনি আজকে কিভাবে আমাদেরকে এইভাবে সিগনেচার করে আমাদেরকে কেন এইভাবে আটকায় রাখলো, আমাদেরকে কেন আমাদের এটা দেশপাতার জানা যায় যেতে দেওয়া হলো না? আপনাদের সবার কাছে আমরা প্রশ্ন রেখে আমি এখন খালিশপুর থানায় যাচ্ছি এটা কমপ্লেন করতে। আপনারা আশা রাখি এটা আমাকে কেউ ভুল বুঝবেন না, প্রতিষ্ঠানের কোনো ক্ষতি নাই, কিন্তু দিনের পর দিন আমরা এইভাবে একটা অন্যায়কে এইভাবে মেনে নিতে পারি না। যে স্বেচ্ছাচারিতা, এই স্বেচ্ছাচারিতার আমি আজকে খুবই ঘৃণিতভাবে